আগের দিন কত অব্দি হয়েছিল? 19-21 অব্দি হয়েছিল লাস্ট। আচ্ছা 20টা বাদ দিয়েছিলাম না? 20টা 20টা পুরো না, 20 নম্বরটা। একটু দাঁড়ান 2 মিনিট। আমি কোশ্চেনটা লিখে নিচ্ছি, ঠিক আছে? x equals to a into theta plus sin theta। আচ্ছা, আর y আছে, yটা আমি পরে লিখছি। এখান থেকে dx d theta আগে বার করে নিই। dx d theta equals to a into theta ডেরিভেটিভ থিটার সাপেক্ষে 1 হবে, আর sin theta ডেরিভেটিভ cos theta। y equals to দেওয়া আছে তোমার a into 1 minus cos theta। তাহলে dy একটু পেজ হচ্ছে 339 339। ঠিক আছে, dy d theta এটার ডেরিভেটিভ কত হবে বলো? এটা তো 0 হয়ে যাবে 1 এর, তার cos theta মাইনাস sin theta, আর আগে থেকে একটা মাইনাস আছে, তাহলে হয়ে যাবে a sin theta। হ্যাঁ, এবার dx d theta dy d theta দুটো বেরিয়ে গেলে আমরা dy dx বার করি, ভাগ করে দেব। কোনটা দিয়ে কোনটা ভাগ? যেটা উপরে আছে, dy উপরে, তার মানে এটা দিয়ে ভাগ হবে, ঠিক আছে? dy dx equals to এটা ভাগ এটা, তাহলে উপরে হবে a sin theta বাই a into 1 plus cos theta। a কেটে গেল। আচ্ছা, এটাকে একটু ফর্মুলা ফেলতে পারি, ঠিক আছে? sin theta কে আমরা 2 sin theta by 2, মানে sin 2 theta ফর্মুলা ফেলবো। sin 2 sin theta by 2 cos theta by 2 বাই 1 plus cos theta ফর্মুলা কার মনে আছে বলো? 2 cos square theta by 2 11 এর ফর্মুলা। এটা লাগবে সব, ঠিক আছে? ট্রিগোনোমেট্রির সব ফর্মুলাগুলো মনে রাখতে হবে। আচ্ছা, এখান থেকে একটা একটা cos কেটে গেলে পড়ে থাকবে কত? tan theta by 2, 2 কেটে যাবে, তাহলে dy dx equals to tan theta by 2 হয়ে গেল। এবার তোমার ডবল ডেরিভেটিভ d2y dx2, বলো tan এর ডেরিভেটিভ কত হয়? sec স্কয়ার, ঠিক আছে? তাহলে থিটা বাই 2 আছে, তাহলে এটা হয়ে যাবে sec স্কয়ার থিটা বাই 2 ইনটু থিটা বাই 2 এর ডেরিভেটিভ 1 এর 2 হয়। আর দেখো, এটা আমরা থিটার মানে ফাংশনটা থিটার আছে, কিন্তু আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তার মানে কি করে একটা d থিটা dx হবে, ঠিক আছে? এই যে চেইন রুল ইউজ হয়েছে, যে dy dx টাকে আমরা dy বাই d থিটা ইনটু d থিটা dx, মানে ফাংশনটাকে আগে থিটার সাপেক্ষে করে নিলাম, ইনটু d থিটা dx টা থেকে গেল, কারণ এটা কেটে গেলে আলটিমেটলি dy dx থাকে, ঠিক আছে? তাহলে এবার d থিটা dx এর ভ্যালুটা এখান থেকে বসিয়ে দাও। এই যে dx d থিটার ভ্যালুটা আছে না, এখান থেকে d থিটা dx টা মানে উল্টে দেবে জাস্ট। তাহলে এখানটায় হাফ sec স্কয়ার থিটা বাই 2 ইনটু d থিটা dx, তাহলে উল্টে দাও, তাহলে এটা হয়ে যাবে 1 বাই a ইনটু 1 প্লাস cos থিটা। তাহলে 1 প্লাস cos থিটার ভ্যালুটা এখান থেকে আবার লিখে দিচ্ছি, 2 cos স্কয়ার থিটা বাই 2, 2 cos স্কয়ার থিটা বাই 2। তাহলে দেখো, সেকটা আর এখানে cos আছে, একে অপরের ইনভার্স। আমি অপশনে যেহেতু এরকম ভাবে আছে, আমি অপশন মেলানোর জন্য cosটাকে উপরে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? তাহলে এখান থেকে চলে আসবে তোমার 1/4 a, 2 দুগুণে 4 a, আর এর নিচের cosটা উপরে গেলে সেকের মাথায় 4 হয়ে যাবে, sec টু দি পাওয়ার 4 থিটা বাই 2। অপশন এই হয়েছে। চলো নেক্সট হচ্ছে, এটা 20 করলাম, 21 আগের দিন করা হয়ে গেছিল, এবার 23টা করো। y equals to, যেগুলো একটু লেন্দি ক্যালকুলেশন ওগুলো স্কিপ করছি, তোমরা চাইলে করতে পারো বাড়িতে, আর তুমি আমাকে পাঠাবে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? y equals to a into e to the power mx plus b। এগুলো অ্যাকচুয়ালি 4 মার্কসের, মানে এখন থেকে যেগুলো করছি না, এই 20 নাম্বার থেকে এগুলো সব আগের বই 4 মার্কসের অঙ্ক আছে, কিন্তু এগুলো আমরা ক্যালকুলেশনটা একটু মানে সব ক্যালকুলেশন দেখাবো না, বলে তোমার অনেক কিছু 4 মার্ক হলেও তুমি 2-3 লাইনে করে ফেলতে পারবে, ঠিক আছে? b cos mx, তাহলে এখান থেকে dy dx বার করো। dy dx a into e to the power mx,
এর ফাংশন, তাহলে যেটা হয় সেটাই বসে, আর যখন mx এর ডেরিভেটিভ করবে একটা m বাইরে আসবে, ঠিক আছে? তাহলে একবার লিখছি a m e টু দি পাওয়ার mx মাইনাস, মাইনাস কেন দিলাম? এই যেটার জন্য cos এর ডেরিভেটিভ সাইনে মাইনাস হয়, মাইনাসটা আগে দিয়ে দিলাম, তাহলে এটা হয়ে যাবে bm। mটা এই যে mx এর ডেরিভেটিভ, এগুলো একবারই করছি, যেগুলো যেহেতু আগের চ্যাপ্টারে এগুলো করে নিয়েছো, ওই জন্য এখন অত ডট ডট দিয়ে লিখছি না, ঠিক আছে? বুঝতে পারবে। sin mx, চলো এবার এটার আবার ডবল ডেরিভেটিভ হবে d2y dx2। দেখো একই জিনিস এখানে যে কাজটা করছিল এখানে আবার হবে, তার মানে শুধুমাত্র একটা m বেরিয়ে আসবে, ঠিক আছে? তাহলে a m স্কয়ার হয়ে যাবে e টু দি পাওয়ার mx, আর এখানেও সেম জিনিস হবে মাইনাস বি এম স্কয়ার সাইন এর ডেরিভেটিভ cos mx হয়ে গেল। এবার তোমাকে এখন থেকে শুরু হলো ইকুয়েশন বেসড, যেটা আগের দিন বলেছিলাম যে ডবল ডেরিভেটিভ চ্যাপ্টারে কিছু তোমার এরকম শুধুমাত্র সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বার করতে দিবে, আর কিছু অঙ্ক থাকবে ইকুয়েশন বেসড, মানে তুমি এই তিনটে জিনিসকে ইউজ করে তোমাকে ইকুয়েশন দেখাতে বলবে যে এটার ভ্যালু কত, বা বেশিরভাগ অঙ্কে জিরো চলে আসবে, ঠিক আছে? চলো এটা বলেছে তোমাকে, একটা ইকুয়েশন দিয়েছে যে এটা হলে d2y বাই dx2 প্লাস m স্কয়ার y ইকুয়ালস টু দিয়ে দিয়েছে k ইন্টু ই টু দি পাওয়ার mx। তাহলে তোমাকে এখান থেকে k এর ভ্যালু বার করতে হবে, তাহলে এই দুটোর ভ্যালু জানা, ঠিক আছে? এখান থেকে এটার ভ্যালু বসাবে, আর m স্কয়ার y আছে, এখান থেকে y এর ভ্যালুটা বসিয়ে দাও, তাহলে d2y এর ভ্যালু বসালে হয়ে যাবে a। এখানে তোমরা কার্সারটা মানে দেখতে পাচ্ছ না, না মানে যেখানে আমার পেনটা চলছে, শুধু লেখাটা দেখতে পাচ্ছ। হ্যাঁ ম্যাম। এবার দেখতে পাচ্ছ কার্সার, মানে অ্যারোটা দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম, কার্সর ঠিক আছে। দেখাচ্ছে আমার। না কার্সার দেখা যাবে না, ওটা জাস্ট অ্যারোটা এমনি যেখানে দেখাবো ওখানে হবে, ঠিক আছে? যাই হোক, চলো এ এম স্কয়ার ইন্টু ই টু দি পাওয়ার mx, এটা আছে মাইনাস বি এম স্কয়ার কস mx প্লাস এম স্কয়ার ওয়াই, মানে ওয়াই এর যে ফাংশনটা গিভেন আছে সেখানটায় তুমি তার সাথে এম স্কয়ারটা গুণ করে দাও, ঠিক আছে? তাহলে কত হয়ে যাবে? আমি উপর নিচে লিখছি, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে এ এম স্কয়ার ই টু দি পাওয়ার mx প্লাস বি এম স্কয়ার cos mx ইকুয়ালস টু যেটা ছিল সেটাই k ইন্টু ই টু দি পাওয়ার mx। তাহলে দেখো কি কি কেটে যাচ্ছে, এই যে এটা এটা কেটে গেল, আর এখানটায় পড়ে থাকলো, এটা যোগ হয়ে গেল দুটো, তাহলে 2a m স্কয়ার ইন্টু ই টু দি পাওয়ার mx ইকুয়ালস টু k ই টু দি পাওয়ার mx। তাহলে এখান থেকে বোথ সাইড ই টু দি পাওয়ার mx টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখান থেকে k এর ভ্যালু পেয়ে গেলে 2a m স্কয়ার, এটাই হবে অ্যান্সার। কোন অপশনে আছে দেখে নাও, 2a m স্কয়ার, অপশন বি। হয়েছে? হ্যাঁ ম্যাম। ঠিক আছে চলো, আচ্ছা এরপর হচ্ছে 24 নম্বরে আছে y ইকুয়ালস টু x কিউব log 1/x। তাহলে এটা দেখো দুটো ফাংশনের গুণ আছে, মানে আমরা ইউভি ফর্মুলাটা ফেলবো, ডেরিভেটিভ অফ ইউভি, মানে ফার্স্ট ফাংশন আনটিল থেকে সেকেন্ডের ডেরিভেটিভ প্লাস সেকেন্ডটাকে আনটিল থেকে প্রথমটার ডেরিভেটিভ, ঠিক আছে? তাহলে ডিওয়াই ডিএক্স বা এগুলোকে y1 y2 ইউজ করতে পারো, যেভাবে অঙ্কে থাকবে সেই হিসাবে। এটাতে y1 y2 দিয়েছে তো y1 y2 দিয়ে করি, ঠিক আছে? চলো এখানটায় তাহলে এখান থেকে y1 লিখছি, প্রথম ডেরিভেটিভটা y1, তাহলে বলো এখানটা কত হবে? x কিউবটাকে আমি একই রাখলাম, তাহলে log 1/x এর ডেরিভেটিভ করবো, ঠিক আছে? তাহলে log x এর ডেরিভেটিভ কত হয়? 1/x, তাহলে 1/1/x মানে x হয়ে যাবে, হ্যাঁ মানে x x হয়ে হবে। যাবে ultimately, হ্যাঁ। আর হ্যাঁ 1/x এর ডেরিভেটিভ মাইনাস 1/x স্কয়ার, তাহলে মাইনাস 1/x স্কয়ার, এটা হয়ে গেল। এবার এটাকে ফিক্সড রাখবো, মানে log x টাকে ফিক্সড রেখে x কিউবের ডেরিভেটিভ কত হবে? 3x স্কয়ার, 3x স্কয়ার হয়ে গেল। এটা একটু জাস্ট ক্যালকুলেশনটা করে নাও, এখান থেকে তোমার x এর পাওয়ারটা চলে আসবে। আচ্ছা আমি প্লাসটা আগে এসেছি, ঠিক আছে? 3x স্কয়ার log 1/x, এটা হয়ে গেল আগে, আর এখানে কত পড়ে থাকলো? এখানে চারটে থেকে দুটো বাদ, মানে দুটো x স্কয়ার এটা পড়ে থাকলো, এটা হচ্ছে y1। এবার তুমি আবার ডেরিভেটিভ করবে y2, তাহলে y2 মানে এটা আবার মানে ইউভি ফাংশন, ঠিক আছে? তাহলে এখান থেকে হয়ে যাবে, আচ্ছা আমি এটা ডেরিভেটিভ আগে করে নিচ্ছি, ঠিক আছে? 6x হয়ে গেল ইন্টু, তাহলে এটা আনতে থাকলো মাইনাস 3x স্কয়ার ইন্টু
একই কাজ, লগের ডেরিভেটিভ করছি ইন্টু 1/x²। মাইনাসটা আমি আগে নিয়ে নিয়েছি, ঠিক আছে, -1/x² আগে নিয়ে নিয়েছি। আর এখানটা হয়ে যাবে -x² ডেরিভেটিভ 2x। হয়ে গেল। এটা একটু কাটাকুটি যেটা হবে করে নাও, এটা যা আছে তাই, 6x ইন্টু log of 1/x মাইনাস, এখানে দেখো 3টা x, এখানে 2টো x, তাহলে একটা x পড়ে থাকবে, -3x মাইনাস 2x। হয়ে গেল। ইকুয়ালস টু 6x log 1/x মাইনাস 3টা 2টো 5টা x। ঠিক আছে, এবার তোমার একটা ইকুয়েশন দিয়েছে যেটার ভ্যালু বার করো। ইকুয়েশনটা দিয়েছে x/y2 মাইনাস 2y1, এটার ভ্যালু চেয়েছে। তাহলে x এর সাথে y2 গুণ আছে, y2 হচ্ছে এটা, ঠিক আছে, y2 তাহলে এই y2 এর সঙ্গে x গুণ করে লিখবো। তাহলে 6x² log 1/x মাইনাস 5x², আর তার সাথে আছে 2 ইন্টু y1, তাহলে y1 যেটা আছে তার সাথে y2 গুণ করো শুধু। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে -6x² log of 1/x প্লাস 2x²। এখান থেকে এটা কেটে গেল, ক্যালকুলেশন করলে পরে থাকবে তোমার -3x²। এটা অ্যান্সার, অপশন বি। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, হয়েছে। হ্যাঁ ম্যাম। যাবো নেক্সট। ঠিক আছে, চলো 25। এখানে একটা আপনি পেজ ক্লাস রেকর্ডেড থাকবে বললেন, আপনি হ্যাঁ, ক্লাস ক্লাস রেকর্ডেড থাকবে বললেন, তাই জন্য আর কেউ আসলে না লাইনে। না ক্লাস আছে তো। কে আছে? আব্দুল? এখানে তুমি একাই আছো, এখানে দুজন দেখাচ্ছে ম্যাথ স্টাডি। আব্দুল তো আসেনি। একটা আপনি, একটা হ্যাঁ হ্যাঁ, আপনি, দুটাই তো না, আপনি। আব্দুল আছে তো। আব্দুল কই? নাই তো। আছে, তুমি দেখতে পাবে না মনে হয়। ও আছে, আছে, আব্দুল আছে। যাই হোক, চলো আছে। চলো 25 হচ্ছে y ইকুয়ালস টু লগ অফ, পুলক কোথায় গেছে? পুলক আজকেও নেই ক্লাসে। a² প্লাস x², y1। আচ্ছা, লগের ডেরিভেটিভ তাহলে 1/, করে দাও আগে। 1/, এদিক খেলা দেখছো মনে হয় না, x প্লাস খেলা দেখছে না ম্যাম, a²। খেলা খেলতে গেছে হয়তো। আচ্ছা, খেলতে গেছে। ইন্টু, আচ্ছা এটা 1/, হয়ে গেলে এবার ভিতরে একটা ডেরিভেটিভ, তাহলে ভিতরে একটা ডেরিভেটিভ একবারে করছি, ঠিক আছে। x এর ডেরিভেটিভ 1 প্লাস এটা রুট ফাংশন, তাহলে √x এর ডেরিভেটিভ কত হয়? 1/2 √x, তাহলে 1/2 যেটা আছে সেটা a² প্লাস x² ইন্টু, যখন ভিতরে একটা ডেরিভেটিভ করবে তখন 2x থাকবে, এটা ডেরিভেটিভ 0 আর এটা 2x, তাহলে উপরে লিখছি 2x। হয়ে গেল। এই দুইটা কেটে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে y1টা লিখতে পারো 1/x প্লাস √a² প্লাস x² ইন্টু, আচ্ছা দেখো আমি এটা লসাগু করছি, ঠিক আছে, লসাগু করলে কত আসবে? উপরেরটা এই জিনিসটা সেম চলে আসবে, দেখো এটা উপরে প্লাস x হয়ে যাবে, মানে √a² প্লাস x² প্লাস x বাই a² প্লাস x²। তাহলে দেখো যে ওই উপরেরটা এই ফাংশনটা কেটে যাবে, এই যে উপরে কেটে গেল, ঠিক আছে। তাহলে y1 এর ভ্যালু আসবে 1/√a² প্লাস x²। ঠিক আছে, তাহলে এখান থেকে কি করো, এখান থেকে এটা কোনাকুনি গুণ করে দাও, ঠিক আছে। কোনাকুনি গুণ করে আমরা এটাকে স্কোয়ার করে সাধারণত অঙ্ক করি। কোনাকুনি গুণ করে হোল স্কোয়ার, যখন রুট থাকবে, ঠিক আছে, রুটটাকে হোল স্কোয়ার করে দিলে তোমার অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে এইদিকে a² প্লাস x² ইন্টু y1 এর স্কোয়ার করে দিলাম, ইকুয়ালস টু 1 থাকলো, মানে এটা কোনাকুনি গুণ করে বোথ সাইড হোল স্কোয়ার করে দিয়েছি। এরপর ডেরিভেটিভ করবো, ডবল ডেরিভেটিভ, ঠিক আছে। তাহলে আবার dwrdx কত হবে দেখো, একটা ফাংশন ফিক্স থাকবে, একটা ডেরিভেটিভ করব, ঠিক আছে। তাহলে আমি প্রথমে এটাকে ফিক্স রাখছি, এটা ডেরিভেটিভ করব। তাহলে এটার জন্য 2y1 সামনে আসবে, তাহলে 2y1 ইন্টু a² প্লাস x² আর y আছে মানে একটা dy dx হয়, মানে y2 হবে, মানে y1 এর ডেরিভেটিভ y2, ঠিক আছে, প্লাস এবার এটা ডেরিভেটিভ এটা ফিক্স থাকবে, তাহলে x² ডেরিভেটিভ হচ্ছে 2x ইন্টু y1² মানে, আচ্ছা এটা y1² থাকবে, এটা ফিক্সড রেখে দিত, হ্যাঁ, ইকুয়ালস টু 0, একের ডেরিভেটিভ 0। বোথ সাইড থেকে দুইটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। আর তুমি এখান থেকে 2y1টাই কমন নিয়ে নাও, তাহলে কি পড়ে থাকলো a² প্লাস x² ইন্টু y2 প্লাস x ইন্টু y1 ইকুয়ালস টু 0। তাহলে 2 টা ভাগ করে দিলে ওদিকে চলে
চলে গিয়ে 0 হয়ে যাবে, এদিকে ভিতরে যেটা পড়ে থাকবে এটাই আছে অপশনে। দেখো a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু y2 প্লাস এক্স ইন্টু y1 ইকুয়ালস টু 0। দেখেন না কোন অপশনে আছে? অপশন বি তে মনে আছে, অপশন বি। 26টা স্কিপ করতে পারো, ঠিক আছে? যাবো নেক্সট পেজে। হয়েছে হ্যাঁ ম্যাম। বলে বলো, ঠিক আছে। এরপরে 27, y ইকুয়ালস টু sec x প্লাস tan x। তাহলে এখান থেকে y1 বার করানো আগে, y1 কত হবে? sec এর ডেরিভেটিভ sec x ইন্টু tan x হয়, তাহলে sec x ইন্টু tan x প্লাস tan এর ডেরিভেটিভ sec স্কোয়ার x হয়ে গেল। এখান থেকে y2 বার করানো, y2। এখন এটা ইউভি ফাংশন হয়ে গেল, একটাকে ফিক্স রাখবো, একটা ডেরিভেটিভ, ঠিক আছে? তাহলে y2 হয়ে যাবে sec x tan x, মানে সেকটা ডেরিভেটিভ করলাম, ইন্টু tan x ফিক্স প্লাস, এবার sec x টা ফিক্স রেখে tan এর ডেরিভেটিভ হলে sec স্কয়ার মানে sec কিউব x হয়ে যাবে, ঠিক আছে? sec কিউব x প্লাস sec স্কয়ার এর ডেরিভেটিভ 2 টা সামনে আসবে, 2 sec x ইনটু যখন sec এর ডেরিভেটিভ করব তখন আবার sec x tan x হবে, তাহলে sec x ইনটু tan x। ম্যাম কি তাহলে করলেন ওটা? কোনটা? আচ্ছা ওই আমি বলছি শোনো। ম্যাথমেটিকটা। আচ্ছা এই যে sec কিউবটা মনে বুঝতে পারেন না, একবারই করেছি ওটা। এই যে এটা ডেরিভেটিভ, তো এটা ডেরিভেটিভ হচ্ছে, হ্যাঁ। আমি sec এর ডেরিভেটিভ করলাম, tanটাকে ফিক্স রেখেছি, মানে এটা ফিক্স, এটা ডেরিভেটিভ প্লাস প্লাস ও করে হ্যাঁ, ঠিক ঠিক। secটা ফিক্সড, tan এর ডেরিভেটিভ sec স্কয়ার দিয়ে একবারে কিউব করে দিয়েছি, ঠিক আছে? চলো ঠিক আছে ম্যাম, এবার পরেরটা বুঝতে পেরেছি, আগেরটা বুঝতে পারছিলাম না। ঠিক আছে। এবার এই অঙ্কটা অ্যাকচুয়ালি তুমি নরমালি করতে গেলে তোমাকে কি বলেছি অঙ্কটাতে, মানে অপশন টেস্ট করলে ইজি হবে, ঠিক আছে? অপশনটা আমি বসিয়ে দিচ্ছি, কারণ এটা নরমালি অপশন টেস্ট করে সবগুলো করতে গেলে টাইম ওয়েস্ট হবে। মানে তুমি এখানে একটু দেখো যে তোমার যে অপশনগুলো আছে কিনা, তো ওখানে কোনটা করলে তোমার অ্যান্সারটা মিলছে। এখান থেকে তোমার অঙ্কটাতে দিয়েছে, অপশনগুলো দিয়েছে, দেখো y2 আর y1 এর মিক্সড করা আছে। তাহলে তুমি যদি লাস্ট অপশনটা চেক করো, দেখো y2 আর y1 এর সাথে পার্থক্য কি, একটা করে গুণ আছে। y2 আর হচ্ছে y আর y1 এই দুটো জিনিস যদি গুণ করো, তাহলে এটা থেকে বিয়োগ করলে 0 চলে আসবে। টার্মগুলো মিলাতে পারবে, ঠিক আছে? এখানে দেখো তোমার sec ইনটু tan স্কয়ার x আছে, আচ্ছা আমি লিখছি, আগে লিখলে বুঝতে পারবে। y2 মাইনাস y ইনটু y1 করো, তাহলে y2 এর যেটা ভ্যালু আছে এটাই, এটা বসে যাবে sec x tan স্কয়ার x প্লাস sec কিউব x প্লাস 2 sec স্কয়ার x ইনটু tan x। এবার এটা থেকে কি বিয়োগ করলে 0 আসবে, ঠিক আছে? 0 আসবে কারণ তোমার এখানকার সবটি অপশনে 0 আছে। এবার দেখো যেটা y আছে, y এই দুটো জিনিস গুণ করলে তোমার এই টার্মগুলোই আসবে, সবগুলো মাইনাস দিয়ে হবে, ঠিক আছে? তাহলে মাইনাস দিয়ে সব লিখে দাও, আবার যেটা আছে লিখে দিচ্ছি ওটাই, sec x tan স্কয়ার x মাইনাস sec কিউব x মাইনাস 2 sec স্কয়ার x tan x। দাঁড়াও এক মিনিট, মাইনাস 2 sec স্কয়ার x ইনটু tan x দিয়ে সবগুলো কেটে দাও যা আছে, ইকুয়ালস টু 0। অপশন ডি, এটা অ্যাকচুয়ালি বাই অপশন টেস্ট, বাই অপশন টেস্ট। এগুলো সবগুলো একদম লিখে লিখে না করলে হবে, যখন এরকম অপশন টেস্ট দিয়ে যে অঙ্কগুলো থাকবে, ওগুলো এই তিনটে জিনিস বার করার পর একটু মনে মনে ক্যালকুলেশন করবে যে কোনটাতে কোনটাতে তোমার মিলছে ভ্যালুটা। চলো নেক্সট অঙ্ক যাবো, নেক্সটে। হ্যাঁ ম্যাম। 28, y equals to 3 into cos of log x plus 4 sin of log x। y1 বার করো, y1 cos এর ডেরিভেটিভ sin হবে, মানে মাইনাস সাইন হবে, তাহলে মাইনাস 3 sin of log x ইন্টু log এর ডেরিভেটিভ 1/x হয়ে গেল। sin এর ডেরিভেটিভ cos x হবে, তাহলে প্লাস 4 cos of
log x ইন্টু log এর ডেরিভেটিভ 1/x হয়ে গেল। আচ্ছা, যখন এই ইকুয়েশন বেস অঙ্কগুলোতে দেখবে যখন নিচে কিছু আছে কিনা ওটাকে কোনাকুনি গুণ করে দেবে, কারণ সাধারণত ইকুয়েশন গুলো ওরকম ভাবেই থাকে, কোনাকুনি গুণ করা থাকে। তাহলে এক্স এই নিচে বোথ সাইডে এক্স আছে, মানে দুটোতে এক্স আছে, এই দুটোকেই এক্স টাকে লসাগু করে আমি এই সাইডে গুণ করে দিচ্ছি, বা বোথ সাইড এক্স দিয়ে গুণ করছি, তাহলে নিচে এক্স গুলো কেটে যাবে। ঠিক আছে, এক্স ওয়াই ওয়ান ইকুয়ালস টু কত থাকবে, -3 সাইন অফ লগ এক্স। ডবল ডেরিভেটিভের অঙ্কে সব বেশিরভাগ থাকবে, তোমাকে কোনাকুনি গুণ করে টার্মগুলো মেলাতে হবে। আচ্ছা, প্লাস 4 cos অফ লগ এক্স। আচ্ছা, এটা হলো। এখন আবার ডেরিভেটিভ করো, dw/dx। তাহলে x y1 এর ডেরিভেটিভ। ঠিক আছে, তাহলে কত হয়, এটা x y এর ডেরিভেটিভটা ফর্মুলা মনে রাখতে পারো, যে x y এর থাকতো কি হতো, x dy dx, তারপরে ওটাকে ফিক্সড রেখে আরেকটা ডেরিভেটিভ, তাহলে এখান থেকে হয়ে যাবে x y2, y1 এর ডেরিভেটিভ y2 প্লাস y1। ঠিক আছে, এটা ডেরিভেটিভ হয়ে গেল ইকুয়ালস টু, এবার আবার ডেরিভেটিভ করে এটা -3 cos অফ log x ইন্টু log এর ডেরিভেটিভ 1/x মাইনাস, মাইনাসটা দিলাম cos থেকে sin আসবে সেজন্য। ম্যাম ওটা প্লাস হতো না? কোনটা, এটা প্লাস মানে cos থেকে বলছো, এই যে এখানে না মাইনাস না, সাইন ঠিক আছে আছে না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ম্যাম, ঠিক আছে। এক্সট্রা মাইনাস হয়নি ওটা, এখন যেটা নিলাম এটা এক্সট্রা মাইনাস নিলাম cos এর জন্য, সাইন হলো। ঠিক আছে, সাইন অফ log x ইন্টু 1/x। আচ্ছা দেখো, আবার আবার x নিচে আসলো, x টাকে আবার গুণ করে দাও, তাহলে এদিকে হয়ে যাবে x² y2 প্লাস x y1 ইকুয়ালস টু, যেটা পড়ে থাকলো সেটাকে আমি মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি। ঠিক আছে, মাইনাসটা কমন নিলে তোমার এই ওয়াইটাই চলে আসবে আবার, তাহলে 3 cos, এগুলো তোমরা নিজেরা যখন করবে তখন এত না লিখলেও হবে, যখন বুঝে যাবে যে ওটাই হবে ডাইরেক্ট লিখে দেবে, সময় বাঁচবে। ঠিক আছে, এটা প্লাস 4 সাইন সাইন অফ লগ এক্স। তাহলে এটা ভ্যালুটা কি, যে এটা পুরোটা ওয়াই, দেখো এই যে ওয়াই এর ভ্যালুটাই আছে, তাহলে এটা ইকুয়ালস টু মাইনাস ওয়াই হয়ে গেল। ঠিক আছে, তাহলে সবগুলোকে একসাথে নিয়ে নাও, তাহলে x² y2 প্লাস এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই ইকুয়ালস টু 0। এটার ভ্যালু চেয়েছিল কোন অপশন, অপশন বি না অপশন বি, এটা কত নম্বর, 28 নম্বর না, 28 এর ডিতে আছে 0। নেক্সট অঙ্কটা ছোট আছে, করো ওটা একটাই, দেখো একই ফাংশন, এই যে সাইন লগ এক্স, পরেরটাও সাইন লগ এক্স, করো নিজেরা করো, 1 মিনিট টাইম দিচ্ছি, চলো করে দেখো মিলাতে পারছো কিনা। আর ইকুয়েশনটাও একই টাইপের আছে, 28 আর 29 মানে সেম কাজ করবে, এখানে দুটো ফাংশনের জন্য করেছিলে, ওখানে সেটা একটাই ফাংশনের জন্য করবে। 29 y ইকুয়ালস টু সাইন অফ লগ এক্স, তাহলে y1 ইকুয়ালস টু cos অফ লগ এক্স ইন্টু 1/x, দিয়ে x টা কোনো করে গুণ, xy1 ইকুয়ালস টু cos অফ log x, এবার ডেরিভেটিভ করবে আবার dw/dx, এটা হয়ে যাবে x y2 প্লাস y1 ইকুয়ালস টু মাইনাস সাইন অফ log x ইন্টু 1/x, আবার x টা গুণ করে দাও কোনাকুনি, তাহলে x² y2 প্লাস এক্স ওয়াই ওয়ান, দেখো এটা আবার y ফাংশনটাই ইকুয়ালস টু মাইনাস ওয়াই, তাহলে এই পাশে চলে আসলে প্লাস ওয়াই দিয়ে 0 হয়ে যাবে, x² হ্যাঁ ম্যাম, y2 জিরো প্লাস চলে এসছে। y1 প্লাস y ইকুয়ালস টু 0 চলে আসছে। ঠিক আছে, কোন হ্যাঁ অপশনে আছে, 29 এর অপশন বি, বিতে আছে এটা 0। ঠিক আছে, চলো 30, 30 একটা ছোট আছে, করো সাইন ইনভার্স x ইকুয়ালস টু লগ y, তাহলে সাইন ইনভার্স এর ডেরিভেটিভ কত হয়, ফর্মুলা গুলো মুখস্থ হয়েছে, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু, দেখো লগ এর ডেরিভেটিভ, তাহলে 1/y ইন্টু ওয়াই এর ডেরিভেটিভ y1 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখান থেকে y1 এর ভ্যালুটা বার করে নাও, তাহলে y1 ইকুয়ালস টু ওয়াইটা গুণ করে দাও, তাহলে y/√1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো আবার নিচে আসছে, এটাকে কি করবো আমরা, কোনাকুনি গুণ করে, রুট আছে তাহলে এটাকে হোল স্কয়ার করে দেবো, তাহলে একবারই লিখতে পারো এখানটায় 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 এর স্কোয়ার ইকুয়ালস টু, এখান থেকে লিখতে পারবে তুমি y, এটা স্কোয়ার, এবার ওয়াই x এর স্কোয়ার। ডেরিভেটিভ করবে,
হ্যাঁ, এবার বোথ সাইড ডেরিভেটিভ করো আবার এগেন ডি ডাব্লিউ আর টি। ঠিক আছে, আমি নেক্সট পেজে যাচ্ছি এটাতে। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ছিল, তাহলে y2 ইকুয়ালস টু, আচ্ছা দাঁড়ো কত আছে, এটা এক কাজ করো, এটা এখান থেকে ইউভি করে করতে পারো, অথবা ইউ বাই ভিটাও করলে তারপরে হবে। ঠিক আছে, ইউ বাই ভি করে দিচ্ছে এই পেজে থাকতে। তাহলে এটা করলেও হবে, তোমরা যদি টুকে নিয়ে থাকো এটা করলেও হবে। আমি এটা বাই করেই করছি, তাহলে এই পেজে থাকতে পারো, না ওই পেজে আবার এই পেজে দেখতে হবে বারবার, সেই জন্য। ঠিক আছে, ওয়ান নোটে পেজটা উপরে যেত, এখানে পেজটা পুরোপুরি চেঞ্জ করতে হচ্ছে। y2 ইকুয়ালস টু, এটার স্কোয়ার হবে নিচেরটার 1 মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, নিচের ফাংশনের হোল স্কোয়ার হবে, নিচের ফাংশন যা আছে তাই বসে যাবে, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই এর ডেরিভেটিভ, তাহলে এটা ডেরিভেটিভ হয় y1 হয়ে গেল, সূত্রের মাইনাস ওয়াইটা থাকলো ইন্টু এই যে রুট, এটা ডেরিভেটিভ, তাহলে রুট এক্স এর ডেরিভেটিভ কত হয় 1 বাই 2 রুট এক্স, তাহলে 1 বাই 2 রুট 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ হবে মাইনাস 2x ইন্টু মাইনাস 2x, এই দুই দুই কাটলো। ঠিক আছে, এবার তুমি কোনাকুনি ট্রান্সফার করতে পারো, তাহলে কোনাকুনি গুণ করলে এবার হবে 1 মাইনাস এক্স স্কোয়ার, দেখো স্কোয়ারের রুট ক্যান্সেল হয়ে গেছে, ইন্টু y2 ইকুয়ালস টু, এখানে যেটা পড়ে থাকলো, এখানে কত পড়ে থাকলো, আচ্ছা এত ইন্টু y1, আচ্ছা স্কোয়ার হবে ম্যাম। দাঁড়ো, ওয়াই এই যে এখান থেকে আমি একটু চেঞ্জ করছি। ঠিক আছে, এখানে y1 এর ভ্যালুটা কত আসবে দেখো তো, y1 এর ভ্যালুটা y বাই এটা আসবে, তাই না, আর x ইন্টু y1, আচ্ছা রুট ওভার, এই যে এখান থেকে দেখো, এখান থেকে ওয়াইটা যদি এদিকে নিয়ে আসো, তাহলে এখানে এটা হবে y1 ইন্টু এটা, আর এটাকে নিয়ে চলে গেছে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে y, ধর এটা কি y আসছে, y1 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার আছে তো, তাহলে এটাকে মুছতে দাও এক মিনিট। তাহলে এখান থেকে আমরা, আচ্ছা লিখছি, তারপর লিখছি, যেটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 থাকলো, আর এই ভ্যালুটা কি আছে দেখো, 2 কাটলো, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, তারপরে y বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার আছে ইন্টু এক্স আছে। হ্যাঁ, এবার y বাই রুট ওভার এক্স স্কোয়ার, এই যে এখান থেকে এটা y1 লিখতে পারো। ঠিক আছে, এখান থেকে এটাকে লিখতে পারো y1, তাহলে এরপরে পেয়ে যাচ্ছি, এটাকে বুঝতে আগের পারলাম পেজের না। লাইনটা দাঁড়ো, না না এখানে আমি কিছু করিনি, এখানে জাস্ট এটাই ক্যালকুলেশনটা লিখেছি। এই যে এই তো এটা ওটার নিচেও তো একটা হবে না ম্যাম, 1 মাইনাস এক্স স্কোয়ার নিচেও তো একটা এটা হবে, মানে 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার। কোনটা, এই নিচেরটা, এটার কথা বলছো? তার নিচেরটা। হ্যাঁ, এই যে এর নিচে কিছু হবে এটা বলছো? হ্যাঁ, আমি কোনাকুনি গুণ করে দিচ্ছি তো, এটাকে ওপাশে নিয়ে চলে গেছি না। এটাকে এই ওই যে পাশে নিয়ে গেলেন, তাহলে স্কোয়ারের জন্য ওটা, ও আর এই সাইডটা কিভাবে থাকলো তাহলে? ও হ্যাঁ, ঠিক স্কোয়ার আছে রুট ম্যাম, আমি বুঝতে এখানে পারলাম। কিছু করিনি, শুধুমাত্র নিচেরটাকে ওপাশে নিয়ে গেছি, আর উপরে যা আছে তাই লিখেছি। ঠিক আছে, এখানে শুধু এবার ঠিক ক্যালকুলেশন আছে, করবো। ঠিক আছে, এখন ম্যাম টুকানি তাহলে একটু পেজটা পাল্টিয়ে নিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করো করো। এবার হ্যাঁ এই ম্যাম, ভ্যালুটা বসাবো দেখো। না ম্যাম, হ্যাঁ, হ্যাঁ ম্যাম হয়ে গেছে। এবার দেখো এই ভ্যালুটা দেখো, y1 ইন্টু এটা, এখান থেকে দেখো এই যে y1 ইন্টু এটা করলে কত পাবে, এই দুটো গুণ করলে y পাবে তো, তাহলে এটার জায়গায় y লিখবো। ঠিক আছে, আর এই যে y বাই 1 মাইনাস এই যে এটার ভ্যালুটাও লিখবো ওখান থেকে। দেখো এটার ভ্যালুটা কত হবে, y বাই রুট ওভার, মানে y বাই এটা মানে y1, তাহলে এখান থেকে এটার জায়গায় y1 লিখবো, আর এটার জায়গায় লিখবো y। ঠিক আছে, তাহলে নেক্সটে এদিকে যা ছিল তাই, এটা মানে আগের পেজের লেখার দাগটা চলে এসেছে এখান থেকে। যাই হোক, তাহলে এখান থেকে হয়ে যাবে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 ছিল ইকুয়ালস টু y প্লাস এক্স y1। ঠিক আছে,
এই যে y লিখলাম, বুঝতে পারলে? এই ভ্যালুটা যে এখান থেকে এই লাইনটা স্টার দিয়ে রাখো, এখান থেকে আমরা এই লাইনটা চেঞ্জ করলাম, এখান থেকে y লিখলাম আর ওটা এটার বুঝতে ভ্যালুটা চেঞ্জ পারলাম, করলাম y1 করে। হয়েছে? এটা তো বুঝতে পারলাম, আর হচ্ছে তার পরের পেজে পাল্টান একটু দেখে নি। আচ্ছা, এক্স ইন্টু এটা মানে এটা, হ্যাঁ ঠিক আছে ম্যাম, y1 ঠিক ইন্টু আছে। এক্স, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এবার সবগুলো একসাথে নিয়ে চলে যাবে, হয়ে যাবে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস এক্স y1 মাইনাস y ইকুয়ালস টু 0। এটাই অ্যান্সার। কোন অপশনে আছে এটা? আচ্ছা, এগুলো সব জিরোই আসছে বেশিরভাগ, এই ইকুয়েশন বেস গুলো বেশিরভাগ জিরো আছে, ঠিক আছে। অপশন সি নাকি? তাই বলে একদম মানে সবগুলো জিরো আসবে এমন না, তোমার কিছু কিছু অঙ্কে এমন থাকে, ঠিক আছে, এটা দেবে তোমাকে, এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেবে যে এখানে কি হবে, মানে এদিকে জিরোই থাকবে কিন্তু এটা, সেজন্য তোমাকে ক্যালকুলেশন করতে হবে। কিন্তু ধরো নাও সময় নেই, কোনো অপশনে দেখছো জিরো আছে, তখন তুমি জিরোকে টিক মারতে পারো, কারণ অনেক অঙ্কে জিরো অ্যান্সার আছে এই টাইপের অঙ্কগুলো। চলো ঠিক আছে, নেক্সট অঙ্ক। নেক্সট হয়ে যাচ্ছে, ঠিক আছে, নিচে আবার তখন পেজ চেঞ্জ করতে হবে, ঝামেলা হচ্ছে। 31 y equals to cos of cos x, y1 equals to, তাহলে cos এর ডেরিভেটিভ মাইনাস সাইন অফ cos x ইন্টু cos এর ডেরিভেটিভ মাইনাস সাইন x হয়ে গেল। তাহলে এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল না, মাইনাস মাইনাসে প্লাস সাইন এক্স ইন্টু সাইন অফ cos x, জাস্ট মাইনাসটা গুণ করেছি আর এক মানে সাইনটাকে আগে লিখেছি। এটা হচ্ছে y1 এর ভ্যালু। তাহলে এখান থেকে এবার y2 বার করো। y2 মানে আবার ইউভি ফাংশন হয়ে গেল, দুটো ফাংশনের গুণফল। তাহলে একটাকে ফিক্সড রাখবো, একটা ডেরিভেটিভ করব। তাহলে সাইনের ডেরিভেটিভ cos x করলাম, ঠিক আছে, প্রথমটা ডেরিভেটিভ করলাম, তাহলে দ্বিতীয়টা ফিক্স থাকবে, মানে এটা যা আছে তাই বসবে। সাইন অফ cos x মাইনাসটা দিলাম এটার জন্য, ওই যে cos এর ডেরিভেটিভ মাইনাস সাইন হবে সেটার জন্য করলাম, ঠিক আছে। তাহলে এবার সাইন এক্সটা ফিক্স, cos অফ cos x ইন্টু cos এর জন্য একটা যে মাইনাস সাইন এক্স হতো, তাহলে সাইন এক্স শুধু লিখলাম, কারণ মাইনাসটা আমি আগে লিখে নিয়েছি, ঠিক আছে। তাহলে এখান থেকে y2 ইকুয়ালস টু, এবার ভ্যালুগুলো চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এই যে y1 এর যে ভ্যালুটা আছে না, এই যে y1 এর যে ভ্যালুটা আছে, এখান থেকে ভ্যালুগুলো চেঞ্জ করব। দেখো সাইন অফ cos x, এই যে সাইন অফ cos x এর ভ্যালু কত লিখতে পারি, y1 বাই সাইন x, ঠিক আছে। তাহলে cos x টা লিখলাম ইন্টু y1 বাই সাইন x। এগুলা কিছু না, এগুলা জাস্ট তোমাদের অপশন যেভাবে আছে সেরকম সেই ফর্মে আনার জন্য এই কাজগুলো করতে হচ্ছে, নাহলে তোমার ডেরিভেটিভ এই অবধি হয়ে গেছে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। এবার অপশন মেলানোর জন্য এই কাজগুলো করতে হবে, মাইনাস। এবার দেখো ওয়াইটা কি ছিল, cos অফ cos x, তাহলে cos অফ cos x এটার জায়গায় y লিখতে পারি, আর দুটো সাইন আছে মানে সাইন স্কোয়ার x হয়ে গেল। ইমপ্লাই করে y2 ইকুয়ালস টু, তাহলে এটা কত আবার, y1 ইন্টু, দেখো cos বাই সাইন মানে cot x মাইনাস y ইন্টু সাইন স্কোয়ার x। এবার সবগুলো এক সাইডে নিয়ে চলে আসো, অ্যান্সার হয়ে যাবে y2 মাইনাস y1 ইন্টু cot x প্লাস y সাইন স্কোয়ার x ইকুয়ালস টু 0। অপশন ডি। হয়েছে? যাবো নেক্সট অঙ্কে। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, 32 y ইকুয়ালস টু tan ইনভার্স x এর হোল স্কোয়ার আছে। তাহলে বলো তো এখানে কোনটা ডেরিভেটিভ আগে করবে, মানে তুমি এটা x এর একটা পাওয়ার আছে x টু দি পাওয়ার n টাইপের ওইভাবে করবে, না আগে তুমি এই যে tan এর ডেরিভেটিভ করবে, কোনটা, মানে ফাংশন গুলো দেখে বুঝতে পারছো যে কোনটা আগে কাজ হবে কোনটা পরে হবে? ম্যাম স্কোয়ারেরটার কাজটা আগে হবে না? হ্যাঁ, দেখো এটা সামথিং ফাংশন স্কোয়ার, মানে তুমি যদি এটাকে কিছু একটা নাম দিতে z, তাহলে z স্কোয়ার, তাহলে এটা ওই x টু দি পাওয়ার n টাইপের হচ্ছে, তার মানে তোমার 2z, এই কাজটা আগে হতো, ঠিক আছে। তাহলে এটাকে আমরা, যেহেতু আমরা একবারে চেন রুল ইউজ করছি, ওগুলো দেখাচ্ছি না কিন্তু করতে হবে একবারে, ঠিক আছে। তাহলে টুটা সামনে আসবে, 2 tan ইনভার্স x ইন্টু, এবার tan এর ডেরিভেটিভ কত হয়, 1 বাই 1 প্লাস x স্কোয়ার হয়ে গেল। এটাকে উপর নিচে লিখে নিচ্ছি, মানে এটাকে একবারে লিখে নিচ্ছি, 2 tan ইনভার্স x বাই 1 প্লাস x স্কোয়ার। এবার দেখো আবার u বাই v টাইপের, তাহলে আমরা u বাই v এর ডেরিভেটিভ করব, y2 ইকুয়ালস টু,
মানে নিচেরটার হোল স্কোয়ার হয় 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার ইন্টু নিচেরটা যা আছে বসে যাবে 1 প্লাস এক্স স্কোয়ার বসে যাবে ইন্টু উপরেরটা ডেরিভেটিভ। তাহলে উপরেরটা ডেরিভেটিভ আবার কত tan ইনভার্সের 1/1 প্লাস এক্স স্কোয়ার হবে, 2টা আছে তার 2টা থেকে যাবে 2/1 প্লাস এক্স স্কোয়ার হয়ে গেল সূত্রের মাইনাস। এবার 2 tan ইনভার্স এক্সটা থেকে যাবে ইন্টু নিচেরটা ডেরিভেটিভ, এটা ডেরিভেটিভ কত হবে 1 এর 0 আর এটা 2x, তাহলে 2x বসে যাবে। ঠিক আছে, তাহলে এবার দেখো এটা নিচে নিচে কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো? আচ্ছা দেখো নিচেরটা এটা আছে, কোনাকুনি গুণ করব, তাহলে কোনাকুনি গুণ করলে হয়ে যাবে 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার ইন্টু y2 ইকুয়ালস টু, এখানে শুধুমাত্র 2 পড়ে আছে আর মাইনাস এখানে পড়ে আছে 2x ইন্টু, আচ্ছা দেখো এই ভ্যালুটা আবার চেঞ্জ করবো, ঠিক আছে দেখো এখানটা কত আছে 2 tan ইনভার্স x, দেখো 2 tan ইনভার্স x এর ভ্যালু এখান থেকে কত আসে y1 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে ওটা লিখছি। ঠিক আছে, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y1 কোন লাইন থেকে, এই যে এই লাইন থেকে এই লাইনটা আনলাম এই জিনিসটা। ঠিক আছে, চলো এবার হয়ে যাবে, এবার এক সাইডে নিয়ে নিলে মিলে যাবে অ্যান্সার। তাহলে 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার y2 প্লাস এই মাইনাসটা এদিকে আসলো প্লাস 2x ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y1 ইকুয়ালস টু 2। 0। অপশন না জিরো হ্যাঁ না, ম্যাম, এটা 2x কোথায় ছিলেন? এই যে 2x সূত্রে কোথায় এটা পেলেন? দিয়েছে না, এই তো 2x। ম্যাম 2x, হ্যাঁ ম্যাম 2x, হ্যাঁ ঠিক আছে 2x। এটা দেখো এটার কিন্তু তোমাকে সবগুলো একদিকে এনে জিরো করেনি, ঠিক আছে, তোমাকে অঙ্কগুলো এরকমই থাকবে হ্যাঁ যে কিছু অঙ্ক থাকবে সবগুলো একদিকে এনে জিরো, কিছু অঙ্ক থাকবে কি তোমার কিছুটা পোর্শন দিলো বাকিটার ভ্যালু, তাহলে এখানে 2 হবে অ্যান্সার। তাহলে অপশন বি মনে হয় নাকি, অপশন বি আছে 32-এর। হুম, চলো 33 নম্বর। তো সার্কেলের ইকুয়েশন দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, তাহলে ডেরিভেটিভ ইমপ্লিসিট ফাংশন বোথ সাইড ডেরিভেটিভ করো, তাহলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে 2x প্লাস এটা ডেরিভেটিভ 2y, কিন্তু y আছে মানে একটা ডিওয়াই ডিএক্স হবে অথবা y1 হবে। আচ্ছা অপশনগুলোতে y1 y2 দিয়েছে, তাহলে আমি y1 এ দিলাম। ঠিক আছে, ইকুয়ালস টু এটা কনস্ট্যান্ট ডেরিভেটিভ 0, এখান থেকে তুমি y1 এর ভ্যালুটা বার করে নাও, দেখো দুইটা কমন নিয়ে কেটে গিয়ে মানে ভাগ হয়ে 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে শুধুমাত্র y1 এর ভ্যালু কত আসবে, x টার দিকে গেলে হবে মাইনাস এক্স বাই এই y টা ভাগ হয়ে যাবে। এবার y2 বার করো, y2 মানে u বাই v ফাংশন, মানে আবার তোমার নিচেরটার স্কোয়ার এই টাইপের করতে পারো, নিচেরটার স্কোয়ার আছে মাইনাসটা আমি সামনে রেখে দিচ্ছি। ঠিক আছে, মানে x বাই y এর করছে ডেরিভেটিভ, তাহলে নিচেরটার স্কোয়ার, তাহলে নিচেরটা ইন্টু x এর ডেরিভেটিভ 1 হয়ে গেল। এবার সূত্রের একটা মাইনাস হয়, সূত্রের মাইনাস হবে x ইন্টু y এর ডেরিভেটিভ y1। ঠিক আছে, এবার আবার তোমাকে ভ্যালুটা চেঞ্জ করতে হবে, এই যে y1 আছে, y1 এর ভ্যালুটা এখান থেকে বসাবো। ঠিক আছে, তাহলে এটা মাইনাস যা আছে তাই, y হলো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল কারণ এখানে মাইনাস আছে, তাহলে x আচ্ছা এটা এক্স স্কোয়ার বাই ওয়াই হয়ে যাবে। ঠিক আছে, এই যে y1 এর ভ্যালুটা বসালাম, y1 ইকুয়ালস টু মাইনাস এক্স বাই ওয়াই, এটা ভ্যালু পুট করেছি এখানটায়, বাই নিচে যা ছিল তাই, নিচে ছিল ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে একটু ক্যালকুলেশন করলে চলে আসবে তোমার, লসাগু করে দাও। ঠিক আছে, লসাগু করলে চলে আসবে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এই দেখো এই ওয়াইটা নিচে আসলে ওয়াই এর কিউব হয়ে যাবে। এবার তোমার যেটা চেয়েছে ওখানে ভ্যালু পুট করবো। ঠিক আছে, ম্যাম, আর ওটা x ইন্টু y1 কিভাবে পেলেন একটু বলে দিন তো। এই তো এটা x ইন্টু y1 y1 তার আর আগের লাইনটা। ডেরিভেটিভটা কত বলছি, এটা ফর্মুলা তো, ফর্মুলাই দেখো হ্যাঁ, ইউ বাই ভি তো। এক্সটা কনস্ট্যান্ট থাকলো, তারপর y এর ডেরিভেটিভ y1, ঠিক আছে হ্যাঁ, এবার ওয়াই বুঝতে এর পারলাম। ডেরিভেটিভ y। ঠিক আছে চলো, এগুলো ফর্মুলা ইউজ হচ্ছে, ফর্মুলাগুলো প্র্যাকটিস করবে তাহলে মনে থাকবে। ঠিক আছে, এবার তোমার যেটা গিভেন চেয়েছে, ঠিক আছে 1 প্লাস y1 এর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3 এর 2, এটা বাই y2, তাহলে এবার ভ্যালু বসাও, কিছু না, দেখো ভ্যালুগুলো যেগুলো দেওয়া আছে। ঠিক আছে, y1 এর মানে কত, y1 মানে এই যে মাইনাস এক্স বাই ওয়াই, এটার ভ্যালু বসাবে। ঠিক আছে, তাহলে 1 প্লাস এটার হোল স্কোয়ার করতে গেলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার হয়ে গেল হোল টু দি পাওয়ার 3 এর 2, যা আছে তাই রেখে দাও। আর নিচেরটার এবার y2 মানে এই গোটা জিনিসটা। ঠিক আছে, তাহলে মাইনাস অফ ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই y3 এটা। ঠিক আছে, এবার এক কাজ করছি, এটা দেখো এটাকে আমি লসাগু করে দিচ্ছি, লসাগু করলে কত হবে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এই যে এই জায়গাটা। ঠিক আছে, লসাগু করলে হয়ে যাবে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আচ্ছা মাইনাসটা সামনে সামনে নিয়ে আসলাম, এর পাওয়ারে 3 এর 2 ছিল 3 এর 2 রাখলাম, আর ওয়াই স্কোয়ার দেখো এই ওয়াই স্কোয়ার এর পাওয়ার যদি 3 এর 2 করি তাহলে 2 2টা কেটে গিয়ে 3 থাকবে। ঠিক আছে, ওয়াই কিউব
ইন্টু এই নিচেটা ভাগ আছে, এটা গুণ হলে উল্টে যাবে, তাহলে ওয়াই কিউবটা উপরে উঠে যাবে আর নিচে যেটা আছে পড়ে থাকবে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এবার দেখো ওয়াই কিউব কেটে গেল, আর এটা দেখো একই জিনিস না, একই জিনিসের পাওয়ারে আছে 3/2 আর এটা 1, তাহলে 1.5 থেকে 1 বাদ দিলে কত হয়? 1.5 থেকে 1 বাদ দিলে হাফ হয়, ঠিক আছে? হাফ হয়। হ্যাঁ, তাহলে মাইনাস, এবার দেখো হাফ হয় বলতে এবার তোমার গিভেন ইকুয়েশনটা দেখো, এই যে এটার হাফ মানে এটা তো হাফ মানে রুট না, তাহলে এটার হাফ মানে আবার কত? এ হয়ে যাবে ভ্যালুটা। এটা আমি দেখাচ্ছি না এখানটা, লিখবো একবারে, মুছে দিচ্ছি এটা, ঠিক আছে? তাহলে এখানটা এটা ভ্যালুটা মাইনাস এ আসবে, এটাই বলছি। এই জিনিসটা একদম গিভেন ইকুয়েশন থেকে, ঠিক আছে? মানে এটার পাওয়ার হাফ, তাহলে এটার হাফ করলে যে এ স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার মানে এ চলে আসবে। 33 অপশন বি, মাইনাস এ। আছে? যাবো নেক্সট পেজে। হ্যাঁ ম্যাম। চলো এখানকার কয়েকটাই করবো, ঠিক আছে? তারপরে অ্যানালিটিক্যাল গুলো আবার ছোট ছোট আছে, 1 মার্ক টাইপ। 35 আছে পি ইন্টু ভি টু দি পাওয়ার গামা, ঠিক আছে, ইকুয়ালস টু সি। এখানে বলে দিয়েছে তোমার ধ্রুবক কে কে, কনস্ট্যান্ট দিয়েছে গামা আর সি। গামা আর সিটা ধ্রুবক, পি আর ভিটা ভেরিয়েবল, ঠিক আছে? আর তোমার কোশ্চেনটাতে দেওয়া আছে মানে ভি এর সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে। কোশ্চেনটা দেখো ভি স্কোয়ার ডি টু পি বাই ডিভি টু দেওয়া আছে, তাহলে ভি এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো ভি এর সাপেক্ষে, ঠিক আছে? তাহলে এটা ইউভি ফাংশন ট্রিট করো, ইউভি ফাংশন ট্রিট করলে প্রথমটা ফিক্স থাকবে। এবার ভি টু দি পাওয়ার সামথিং টু দি পাওয়ার মানে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, তাহলে গামাটা সামনে আসবে, ভি এর পাওয়ারটা 1 কমে যাবে, গামা -1 হয়ে গেল, প্লাস এবার এটা আনচেঞ্জ থাকবে, তাহলে ভি টু দি পাওয়ার গামাটা আনচেঞ্জ থাকলে পি এর ডেরিভেটিভ পি এর সাপেক্ষে মানে পি এর ডেরিভেটিভ ভি এর সাপেক্ষে, তাহলে ডিপি ডিভি ইকুয়ালস টু সি তো কনস্ট্যান্ট 0, এখান থেকে ডিপি ডিভির ভ্যালুটা লাগবে, তাহলে ডিপি ডিভি এটার ভ্যালু হচ্ছে, এটা ওপাশে যাবে, ঠিক আছে? ওপাশে নিয়ে গিয়ে লিখছি, মাইনাস হয়ে যাবে, তাহলে পি গামা টু দি পাওয়ার ভি টু দি পাওয়ার গামা -1 বাই ভি টু দি পাওয়ার গামা হয়ে যাবে। এবার দেখো ভি এর পাওয়ারটা একটু ক্যালকুলেশন করে, এটা হয়ে যাবে মাইনাস পি গামা বাই ভি, ঠিক আছে? এই যে একটা করে গামা কেটে গেছে, তাহলে এটা তোমার ডিপি ডিভি আসলো। এবার আবার ডবল ডেরিভেটিভ লাগবে, ডিপি বাই ডিভি, আবার ডবল ডেরিভেটিভ মানে ডি টু পি ডিভি টু ইকুয়ালস টু, এটা দেখো ইউ বাই ভি এর ফাংশন, তাহলে নিচেরটার স্কোয়ার ইন্টু নিচেরটা যা আছে বসে গেল ইন্টু উপরেরটা ডেরিভেটিভ হবে, ঠিক আছে? তাহলে এটা ডেরিভেটিভ কত হবে? এটা গামা তো কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে মাইনাস গামা ইন্টু ডিপি ডিভি হয়ে গেল, প্লাস পি গামা কনস্ট্যান্ট, এবার ভি এর ডেরিভেটিভ ভি এর সাপেক্ষে 1 হয়ে গেল। এবার এই নিচের ভি স্কোয়ারটা এটা এদিকে গুণ করে দাও, কারণ তোমার অপশন এটারই ভ্যালু চেয়েছে, যে তোমার ভ্যালু চেয়েছে ভি স্কোয়ার ডি টু পি বাই ডিভি টু, এটার ভ্যালু চেয়েছে, তাই এটা ভ্যালু এখানে যেটা আছে এবার বসিয়ে দাও জাস্ট, তাহলে কত থাকবে? মাইনাস ভি গামা ইন্টু ডিপি ডিভি, এই দেখো এই ভ্যালুটা আবার বসাবো, এই যে ডিপি ডিভির ভ্যালুটা এখান থেকে বসাবো, ঠিক আছে? তাহলে বসিয়ে দাও, এখানটার ভ্যালু ছিল এই যে এই ভ্যালুটা বসাও যেটা ক্যালকুলেশন করার পর ছিল মাইনাস পি গামা বাই ভি, এটা প্লাস পি গামা আগে থেকে আছে, প্লাস পি গামা। এবার ভি ভি কেটে গেল, ভি ভি কেটে গিয়ে কি পড়ে থাকছে? আচ্ছা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, পি গামা স্কোয়ার প্লাস পি গামা, তাহলে এখান থেকে কমন নিয়ে নাও, পি গামা কমন নিলে গামা +1, এটাই অ্যান্সার, অপশন বি। ছত্রিশ নম্বর অঙ্কটা আগের বইয়ে তোমাদের 5 মার্কসের অঙ্ক ছিল এটা। করবো করবো না হ্যাঁ তো? করে নিচ্ছি, ছোট করে করবো, বাবা, চলো। শরীর খারাপ হয়ে গেল। এই ক্যালকুলেশন একই, তোমার ডেরিভেটিভ করে শুধু কোনাকুনি গুণ করলেই হয়ে যাবে, আর কিছু না, স্টেপ একই। y ইকুয়ালস টু রুট ওভার এক্স প্লাস 1 মাইনাস রুট ওভার এক্স মাইনাস 1, তাহলে ডিওয়াই ডিএক্স বার করো, ডিওয়াই ডিএক্স কত হবে? রুটের ফাংশন 1/2 রুট এক্স,
ঠিক আছে, এগুলো তাড়াতাড়ি করছি, এগুলো জানা নোন ফাংশন একবারে করবে। -1/2√x-1 হয়ে গেল। এবার d2। আচ্ছা দাঁড়াও, d2 করার আগে এটাকে একটু লসাগু করে নাও। লসাগু করলে কত হবে? 2√x+1√x-1। তাহলে উপরে চলে আসবে √x-1 -√x+1 হয়ে গেল। এবার কি করব? কোনাকুনি গুণ। এটা dy dx তো। এবার দেখো কোনাকুনি গুণটা একবারে করছি, ঠিক আছে। দেখো এটা গুণ করলে কত হবে? রুটের মধ্যে a + b * a - b মানে a² - b², ঠিক আছে। তাহলে এখানে চলে আসবে x² - 1 একবারে লিখলাম, ঠিক আছে, ইনটু dy dx। 2 টাকে রেখে দিয়েছি এই সাইডে, তাহলে -1/2 থেকে গেল। -1/2 এই কারণে লিখলাম কারণ এই দেখো এই গিভেন ফাংশন এটা একই জিনিস, শুধুমাত্র মাইনাসটা আগে পরে আছে। তাহলে আমি -1/2 কমন নিয়ে যেটা পড়ে থাকবে ওটা y পড়ে থাকবে, ঠিক আছে। এখান থেকে ওটা এই লাইনটা লিখলাম না, মাইনাস কমন নেওয়ার পর কি থাকলো, তাহলে -1/2y। এবার দেখো রুট আছে, তাহলে রুটটাকে হটানোর জন্য স্কোয়ার করে দাও, সুবিধা হবে। তাহলে বোথ সাইড স্কোয়ার করে দিলে কি হয়ে যাবে? x² - 1 ইন্টু dy dx এর এটারও হোল স্কোয়ার হয়ে যাবে, আর এখানে হোল স্কোয়ার করলে 1/4 ইন্টু y² হয়ে যাবে। এবার নর্মাল ফাংশন আসলো, এবার তুমি এটা ডবল ডেরিভেটিভ করবে, মানে ইউভি করে, একবার এটার এভাবে করে, ঠিক আছে। তাহলে দেখো এটা ডেরিভেটিভ করবো, তাহলে প্রথম এই দেখো এটাকে ফিক্স রাখছি, এটা ডেরিভেটিভ, তাহলে 2টা সামনে আসবে, তাহলে 2 ইন্টু x² - 1 ইন্টু যেটা ছিল ওটাই dy dx ইন্টু dy dx এর ডেরিভেটিভ d2y dx2 প্লাস, ঠিক আছে। এবার এটা ফিক্স, এটার ডেরিভেটিভ, তাহলে 2x ইন্টু dy dx এর হোল স্কোয়ার হয়ে গেল, ইকুয়ালস টু এই রাইট হ্যান্ড সাইডের ডেরিভেটিভ 1/4 ছিল আগে থেকে, y² ডেরিভেটিভ 2y ইন্টু dy dx। চলো এবার তো হয়ে গেল। অ্যান্সারে দেখো যে ফর্মে চেয়েছে ওই ফর্মটা চলে এসেছে। তুমি একটা করে dy dx, তিনটাতে একটা করে dy dx আছে না, কেটে দিতে পারো। এটা একটা কেটে দিলে পড়ে থাকবে তোমার, আর দুইটাও প্রতিটাতে 2 আছে, দুইটাও কেটে দাও, তাহলে পড়ে থাকবে তোমার x² - 1 ইন্টু d2y dx2 প্লাস x ইন্টু dy dx। একটা করে dy dx চলে গেল আর দুইটা কেটে যাচ্ছে, ঠিক আছে, ইকুয়ালস টু 1/4y। এটাই অ্যান্সার, অপশন ডি। অঙ্কগুলোর স্টেপগুলো একই সব, ঠিক আছে। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে তোমাকে দুটো ডেরিভেটিভ বার করতে হবে, তারপরে এই কোনাকুনি গুণটুন করে তোমাকে কোনো ইকুয়েশন যদি দেয়, তাহলে হয় তুমি দুটো ইকুয়েশন বার করে শুধুমাত্র সেটাতে পুট করলে, অথবা তোমার এখান থেকে কোনাকুনি গুণ করে ওই ভ্যালু পুটিং কিছু কিছু মানে y1 এর ভ্যালু বসালে বা y এর ভ্যালু বসালে দিয়ে তোমাকে যে এক্সপ্রেশনটা দিবে সেটা ভ্যালুটা আনতে হবে। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এটাই আছে। চলো নেক্সট। 37টা করতে হবে না, 38টা করো। 38 x ইকুয়ালস টু cos t আর y ইকুয়ালস টু log t। তাহলে এখান থেকে কি করবে? প্যারামেট্রিক ইকুয়েশন, মানে এখান থেকে dx dt, এখান থেকে dy dt করে ভাগ করে দিবে, dy dx করবে, তারপরে আবার ডবল ডেরিভেটিভ করবে, করে অ্যান্সার মিলে যাবে, ঠিক আছে। dx dt ইকুয়ালস টু cos t মানে হচ্ছে -sin t, আর dy dt মানে হচ্ছে 1/t হয়ে গেল। তাহলে dy dx বার করে নাও। dy dx ইকুয়ালস টু কত হবে? ভাগ করে দিতে হবে, এই যে এটা ভাগ এটা, ঠিক আছে, ভাগ। তাহলে ভাগ করলে হয়ে যাবে, একবারে লিখছি -1/t sin t হয়ে গেল। এবার তোমার এর ভ্যালুগুলো π/2 তে লাগবে, আমি বার করে নিচ্ছি একবারে, ঠিক আছে। at π/2 কত আসবে দেখো তো, at π/2 dy dx মানে t এর জায়গায় π/2 বসাও, তাহলে sin 91 হয়ে যায়, আর π/2 মানে এটা উপরে গেলে 2/π হয়ে যাবে, ঠিক আছে। তাহলে at π/2 dy dx ইকুয়ালস টু -2/π, এটা বার করে রাখলাম কারণ পরে কাজে লাগবে, ঠিক আছে। এবার d2y dx2, দেখো এটা 1 মানে ভগ্নাংশের ফাংশন, তাহলে নিচেরটা স্কোয়ার করে দিচ্ছি, t² u/v ওই ফর্মুলা দিয়ে, সাইন স্কোয়ার টি, ঠিক আছে। তাহলে এখানটা কত আসবে? যেটা নিচে থাকে ওটা বসে যায়, t ইন্টু সাইন টি বসে গেল, ইন্টু উপরের ডেরিভেটিভ, তাহলে 1 এর ডেরিভেটিভ 0ই হবে। আচ্ছা মাইনাসটা আমি সামনে নিয়ে নিচ্ছি, ঠিক আছে, এই মাইনাসটা সামনে। এবার ফর্মুলার মাইনাস, তাহলে 1 আছে, 1টা থাকলো। এবার t সাইন টি ডেরিভেটিভ, এটা আবার ইউভি ফাংশন, মানে এখানে আবার দুটো জিনিস আসবে। তাহলে যখন 1টা রাখলাম আর t এর ডেরিভেটিভ 1, ঠিক আছে, তাহলে সাইন টির ডেরিভেটিভ cos t। আচ্ছা আগে আমি এটাই করছি, সাইন টি ফিক্স রেখে t এর ডেরিভেটিভ করলাম, ঠিক আছে। এবার মাইনাস করছি কারণ সাইনের ডেরিভেটিভে। আচ্ছা এক মিনিট, হুম, এখানে জায়গাটা শর্ট হচ্ছে মনে হচ্ছে, তাহলে এটা মুছে দিয়ে একটু আগে থেকে লিখছি।
মাইনাসটা সামনে রাখলাম, এটা হচ্ছে তাহলে নিচে টি সাইন টি এর হোল স্কোয়ার ইন্টু উপরে টি ইন্টু সাইন টি থাকলো, একের ডেরিভেটিভ 0, ঠিক আছে। এবার ফর্মুলার মাইনাস, এবার 1 থাকবে ডিডিটি অফ টি সাইন টি, তাহলে টি সাইন টি যখন করব তাহলে টি টি এর ডেরিভেটিভ 1 হবে, তাহলে 1টা এই 1 এর সাথে নিয়ে নিচ্ছি, 1 ইন্টু সাইন টি থাকলো। আর এখানে প্লাস হতো কিন্তু সামনে যেহেতু মাইনাস আছে তাহলে একবারে করে দিচ্ছি মাইনাস, ঠিক আছে। তাহলে টি কস টি ইন্টু ডিটি ডিএক্স, এই জিনিসটা খেয়াল রাখবে, ডিটি ডিএক্স, তাও জায়গাটা শর্ট হয়ে গেল। ডিটি ডিএক্স এটা বোঝা যাচ্ছে কি, ডিটি ডিএক্স আছে, এটা লিখছি, এটা হচ্ছে ডিটি ডিএক্স, ডিটি ডিএক্স, ঠিক আছে। কারণ আমরা টি এর ফাংশন এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, সেজন্য একটা ডিটি ডিএক্স থাকবে চেন রুল ইউজ করে। তাহলে ইকুয়ালস টু, এবার সব গুণ করে দেবো, এটা তো 0 হয়ে যাবে, আর মাইনাসটা গুণ করে দিলে এখানটায় চলে আসবে সাইন টি প্লাস টি কস টি বাই টি স্কোয়ার সাইন স্কোয়ার টি ইন্টু এই ডিটি ডিএক্স এর ভ্যালু, ডিটি ডিএক্স এর ভ্যালু এখান থেকে নেব, ডিএক্স ডিটি আছে, ডিটি ডিএক্স মানে উল্টে দাও জাস্ট, তাহলে মাইনাস 1 বাই সাইন টি হয়ে গেল। এবার তোমার পাই বাই 2 তে চেয়েছে, তাহলে অ্যাট পাই বাই 2 d2y dx2 ইকুয়ালস টু পাই বাই 2 বসাও সবটিতে, তাহলে সাইন পাই বাই 2 কত হবে 1, আর এটা তো 0 হয়ে যাবে, তাহলে 1 প্লাস 0 বাই টি স্কোয়ার মানে পাই স্কোয়ার বাই 4, আর এটার ভ্যালু 1 হয়ে গেছে ইন্টু 1 ইন্টু এটার ভ্যালু সাইন 91 হবে, তাহলে মাইনাস আছে, তাহলে মাইনাস 1 বাই 1, তাহলে এটা ক্যালকুলেশন করে নাও, জাস্ট কিছু হবে না, কত হবে এটা মাইনাস, এটা উপরে উঠে যাবে, ঠিক আছে, 4 মাইনাস 4 পাই স্কোয়ার এটা। এবার তোমার এই দুটোর যোগফল চেয়েছে, যোগফল বলতে পরেরটার হোল স্কোয়ার বলেছে, এবার নাও d2y dx2 প্লাস dy dx এর হোল স্কোয়ার চেয়েছে, তাহলে এটা কেটে করে 0 হয়ে যাবে, তো এটার হোল স্কোয়ার করলে 4 বাই পাই স্কোয়ারই আসবে, তাহলে প্লাস 4 বাই পাই স্কোয়ার ইকুয়ালস টু 0, অপশন এ। হয়েছে? হ্যাঁ ম্যাম। চলো 39, এটা ছোট হবে, নর্মাল আছে, x ইকুয়ালস টু টি স্কোয়ার প্লাস 2t আর y ইকুয়ালস টু টি কিউব মাইনাস 3t, তাহলে একই জিনিস করো, dx dt বার করো, dx dt কত হবে 2t প্লাস 2 আর dy dt টি কিউব মানে 3 সামনে আসবে, পাওয়ার 1 কমে যাবে, মাইনাস 3 হয়ে গেল। এবার dy dx বার করে নাও, dy dx ভাগ করে দাও, এটা ভাগ এটা, তাহলে হয়ে যাবে 3 ইন্টু টি স্কোয়ার মাইনাস 1 কমন নিয়ে নিলাম, ঠিক আছে, 3টাকে, আর এখানে 2টা কমন নাও, তাহলে টি প্লাস 1। আচ্ছা, এখান থেকে ফর্মুলা ফেললে একটা কেটে যাবে, দেখো টি প্লাস 1 টি মাইনাস 1 আসবে, তাহলে টি প্লাস 1টা উপর নিচে কেটে যাবে, তাহলে পড়ে থাকবে তোমার 3/2 ইন্টু টি মাইনাস 1, এটা পড়ে থাকলো, ঠিক আছে, ফর্মুলা ফেলেছি এ প্লাস বি ইন্টু মাইনাস বি। এবার d2y dx2, তাহলে দেখো 3 এর 2 তো কনস্ট্যান্ট, 3 এর 2টা থাকলো, শুধুমাত্র এবার এটার ডেরিভেটিভ হবে, তাহলে এটার ডেরিভেটিভ কত হবে ডিটি, টি এর ডেরিভেটিভ ডিটি ডিএক্স, আর 1 এর ডেরিভেটিভ 0, তাহলে ডিটি ডিএক্স এর ভ্যালু বসাও, আবার 3 এর 2 ডিটি ডিএক্স এর ভ্যালু এখান থেকে, ডিএক্স ডিটি আছে তাহলে 1 বাই হয়ে যাবে, তাহলে 1 বাই 2t প্লাস 2, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে 3 বাই, এখান থেকে 2 কমন নিয়ে নাও, তাহলে 4 হয়ে যাবে t প্লাস 1, 4 ইন্টু টি প্লাস 1, অপশন বি। আর এখান থেকে বেশি করার নেই, 40 আর 41টা কেটে দাও, ম্যাম লেন্দি হবে, হ্যাঁ বলো। খারাপ হয়ে গেল অঙ্ক করতে করতে। এই যে 40 41 কেটে দাও, ঠিক আছে, ওটা লেন্দি হবে, 42 43 44 করবো, 45 46ও কেটে দাও, এখান থেকে আর 3টা অঙ্ক আছে, তাহলে 42 y equals to e to the power m sin inverse of x, এগুলো অঙ্ক করলে পরীক্ষায় যেগুলো আসবে ওগুলো খুব ইজি লাগবে, কারণ পরীক্ষায় ইজি অঙ্ক আসবে, আর বেশি লেন্দি ক্যালকুলেশন আসবে না, ঠিক আছে।
এই জন্য যখন শিখবে তখন একটু ক্যালকুলেটিভ অঙ্ক করলে সুবিধা হয় সহজ অঙ্ক করতে। ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স ইন্টু, বলো সাইন ইনভার্সের ডেরিভেটিভ কত হয়? 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, আর এমটা তো ছিল, তাহলে এমটা থাকবে ইন্টু এম হয়ে গেল। এবার কি করবো, যে নিচে রুট আছে কোনাকুনি গুণ করে দাও, কোনাকুনি গুণ করে দিয়ে একবারে হোল স্কোয়ার করে দাও, ঠিক আছে? তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স এর হোল স্কোয়ার হয়ে গেল, ইন্টু এদিকে দেখো আমি এটা একবারে লিখে দিচ্ছি, ঠিক আছে? এম এর হোল স্কোয়ার করলে এম স্কোয়ার হবে, আর এটাকে ওয়াই স্কোয়ার লিখলাম কেন বলো তো? দেখো এই জিনিসটা এই ফাংশনটাই না, এটার হোল স্কোয়ার করলে যে এটাকে মানে ওয়াই দিয়ে রিপ্লেস করছি, ঠিক আছে? ওয়াই স্কোয়ার। তাহলে এখন আবার ডবল ডেরিভেটিভ করবে, ডবল ডেরিভেটিভ মানে দুইটা সামনে আসবে, ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার থাকবে, ইন্টু ডিওয়াই ডিএক্স থাকবে, ইন্টু এটার আবার ডেরিভেটিভ হবে d2y dx2। একই জিনিস, এই ডেরিভেটিভটা অনেকবার করবে, মাইনাস দিয়ে হবে, মাইনাসটা কেন দিলাম বলতো? যে এক্স মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ মাইনাস একটা আসতো, ওই জন্য এখানে মাইনাস দিলাম, এমনি সূত্রে প্লাস হয়, ঠিক আছে? তাহলে মাইনাস 2x ইন্টু ডিওয়াই ডিএক্স এর হোল স্কোয়ার, মানে এটা ফিক্স থাকলো আর এক্স স্কোয়ার ডেরিভেটিভ হলো, মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ মাইনাস 2x, ঠিক আছে? ইকুয়ালস টু এদিকে কত হবে? 2, এম স্কোয়ারটা তো কনস্ট্যান্ট, ঠিক আছে? 2m স্কোয়ার আর y এর ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স, একটা y থাকবে, মানে 2y ডিওয়াই ডিএক্স হয়ে গেল। আচ্ছা, এর ভ্যালুটা আবার একটু বসিয়ে দিচ্ছি, তারপর 1 মিনিট। বোথ সাইড থেকে 2 ক্যান্সেল হয়ে যাবে, দেখো এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, সব 2 গুলো ক্যান্সেল করে দাও। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স পড়ে থাকলো, মাইনাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স পড়ে থাকলো, আর ডিওয়াই ডিএক্সটা একটা করে কেটে দিচ্ছি, ঠিক আছে? ইকুয়ালস টু এম স্কোয়ার ইন্টু ওয়াই পড়ে থাকলো, ডিওয়াই ডিএক্স আর 2 মানে 2 ডিওয়াই ডিএক্স কেটে গেছে। ম্যাম এবার ডি2 তোমাকে ওয়াই কোথায় গেল? হ্যাঁ এটা d2y হবে না, এটা d2y হবে, ও হ্যাঁ d2y হবে এটা, আর dy dx টা কেটে গেছে, ঠিক আছে? তাহলে তোমাকে এবার জিরোতে চেয়েছে, at x equals to 0 বসিয়ে দাও, জিরো জিরো বসালে কত হবে? 1 মাইনাস 0 ইন্টু d2y dx2 মাইনাস x 0 হলে এটা 0 হয়ে যাবে, ইকুয়ালস টু এম স্কোয়ার ইন্টু দেখো y, এই যে y এই ফাংশনটাতে আমি 0 বসাচ্ছি, ঠিক আছে? তাহলে ই টু দি পাওয়ার m ইন্টু সাইন ইনভার্স 0 মানে 0 0, তাহলে এটা গোটা ভ্যালু 1 হয়ে গেল, ঠিক আছে? তাহলে এটা ইকুয়ালস টু এম স্কোয়ার, এদিকে d2y dx2 অ্যান্সার। এগুলো অ্যান্সার মুখস্থ রাখতে পারো এই টাইপের অঙ্কগুলো, কারণ এগুলো মনে থাকে, ঠিক আছে? y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার m sin ইনভার্স x হলে তোমার ডবল ডেরিভেটিভ m স্কয়ার হবে। এগুলো যদি বাই চান্স পরীক্ষা দিয়ে দেয়, যদিও লেন্দি অঙ্ক দেয় না, দিয়ে দিলে বাই চান্স দিলে তোমার সময় বেঁচে যাবে। কিছু কিছু অঙ্ক অ্যান্সার মুখস্থ রাখতে পারো, যেগুলো মানে একদম নোন ফাংশন, যেগুলো তুমি অঙ্ক দেখেই চিনতে পারবে, ওই টাইপের গুলো, ঠিক আছে? নেক্সট, যেমন ঠিক আছে পরেরটারও ম্যাম। তুমি করতে পারবে। হ্যাঁ, পরেরটাও যেটা আছে এগুলো মনে রাখতে পারবে, ই টু দি পাওয়ার এক্স সাইন বি এক্স, তারপরে এ টু দি পাওয়ার পরের দুটো অঙ্কই, এগুলো সব মনে থাকে, এই ফাংশন গুলো এগুলো সব গিভেন আর মানে নোন ফাংশন এগুলো। ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু সাইন বি এক্স, আর ডেরিভেটিভ করলেও খুব একটা লেন্দি হবে না, এগুলো ছোট ক্যালকুলেশন আছে, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু, তাহলে কত হবে দেখো, দুটো ফাংশনের গুণফল আছে ইউভি, ঠিক আছে? একটাকে ফিক্স রাখবো, একটা ডেরিভেটিভ করব, তাহলে এ ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন বি এক্স, মানে এটাকে ফিক্স রাখলাম, এটা ডেরিভেটিভ করলাম, এবার এটার ডেরিভেটিভ করব, এই এটাকে ফিক্স রেখে এটা ডেরিভেটিভ করব, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে বি ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস বি এক্স হয়ে গেল। এবার ডবল ডেরিভেটিভ ডি টু ওয়াই ডিএক্স টু, আবার একই জিনিস, মানে তুমি এ ইন্টু দেখো এই ফাংশনটা তো একই, শুধু এ গুণ হয়েছে, ঠিক আছে? তার মানে এটার যেটা ডেরিভেটিভ এসেছিল তার সাথে শুধু এ গুণ হয়ে যাবে, তাহলে এ স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স সাইন বি এক্স প্লাস এ বি ই টু দি পাওয়ার এক্স কস বি এক্স হয়ে গেল, মানে এটা শুধু এটার ডেরিভেটিভ হলো, ঠিক আছে? এবার এটার ডেরিভেটিভ করব, তাহলে এটার জন্য আবার দুটো জিনিস হবে, তাহলে প্লাস এ বি, এই যে ই টু দি পাওয়ার এক্স এর করছি, তাহলে এটা সামনে আসবে, তাহলে এ বি ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস বি এক্স, কসটাকে ফিক্স রেখেছি, মাইনাস দিচ্ছি কারণ কসের ডেরিভেটিভ করলে সাইন আসবে, ওই জন্য মাইনাসটা আগে দিয়ে দিলাম, বি স্কোয়ার হয়ে যাবে কারণ কস বি এক্স থেকে একটা মানে বি এক্স বি বেরাবে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন বি এক্স হয়ে গেল। এবার তোমার ভ্যালু চেয়েছে,
ভ্যালু চেয়েছে যে d2y dx2 minus 2a into dy dx plus a square plus b square into y এটার ভ্যালু চেয়েছে। দেখো এগুলো সব এখন ভ্যালুগুলো বসাতে হবে, বসিয়ে কেটে কুটে জিরো আসবে, আমি আর বসালাম না, ঠিক আছে? কেটে কুটে সব জিরো আসবে। পুট দ্য ভ্যালুস। এই জিনিসটার d2, এই যে d2y এখান থেকে এই ভ্যালু বসাবে, তারপর dy dx এর সাথে 2a গুণ করে সব বসাবে, তারপরে y যেটা আছে গিভেন ফাংশন এটা, এটার সাথে a স্কয়ার প্লাস b স্কয়ার গুণ করে যে সমস্ত ভ্যালুগুলো আসবে সব কেটে কুটে শূন্য আসবে অ্যান্সার। অপশন ডি। ওই জন্য এই অঙ্কের রেজাল্ট গুলো মনে রাখা সুবিধা হয়, সময় বাঁচে। নেক্সট 44। অঙ্কে কিছু কিছু রেজাল্ট মুখস্থ রাখতে হয়, মানে এমন না যে তুমি অঙ্কের সংখ্যাগুলো একদম মুখস্থ করছো, ওই টাইপের নয়, কিন্তু প্র্যাকটিস করে করে বা কিছু রেজাল্ট মুখস্থ রাখলে তোমার পরীক্ষায় অনেক হেল্প হয়, মানে তুমি সময় বাঁচাবে এবং সেই সময়টা তুমি অন্য অঙ্কে ট্রাই করতে পারবে। ই টু দি পাওয়ার মানে এমসিকিউ এর ক্ষেত্রে এই সুবিধাটা পাবে, ঠিক আছে? করতে দিলে তো করতেই হবে। চলো y1 কত হবে, এটা a m ই টু দি পাওয়ার mx প্লাস bn ই টু দি পাওয়ার nx, কিছু না, জাস্ট ই টু দি পাওয়ার mx এর যেটা হয় সেটাই হয়, আর mx এর ডেরিভেটিভে m বেরিয়েছে, আর এখানে nx এর ডেরিভেটিভ থেকে n বেরিয়েছে। একই জিনিস y2, শুধুমাত্র মানে m গুলো আর n গুলো স্কয়ার হয়ে যাবে, কারণ একই কাজ করবে আবার। তাহলে a m স্কয়ার ইন্টু ই টু দি পাওয়ার mx প্লাস b n স্কয়ার ইন্টু ই টু দি পাওয়ার nx। এবার আবার তোমার দিয়েছে y2 মাইনাস, এগুলা বসালে আবার তোমার জিরোই আসবে, y1 প্লাস mny। আর এগুলো জিনিস মনে রাখে কি করে জানেন, এই অঙ্কটা তুমি যদি তিনবার চারবার প্র্যাকটিস করো, তোমার এই এক্সপ্রেশনটাও কিন্তু মনে রাখতে হবে, কারণ এই এক্সপ্রেশনটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আবার জিরো নাও আসতে পারে। ধরেন এখানে প্লাস করে দিল বা এখানে কিছু চেঞ্জ করে দিল, তখন কিন্তু আবার আলাদা আসবে। মানে মনে রাখলে এমন ভাবে মনে রাখবে যাতে তোমার এই যে গিভেন কোশ্চেন যেটা আছে আর যেটা এক্সপ্রেশন আছে এই দুটো জিনিস মনে রাখতে হবে, তাহলেই তুমি অ্যান্সারটা অ্যাকুরেটলি মনে রাখতে পারবে, ঠিক আছে? তাহলে এটার ভ্যালু এবার কি বসাবো, ভ্যালুগুলো কেটে কুটে জিরো আসবে সব, বসিয়ে দিচ্ছি চলো। a m স্কয়ার ই টু দি পাওয়ার mx প্লাস b n স্কয়ার ই টু দি পাওয়ার nx হয়ে গেল y2 এর ভ্যালু। এবার m প্লাস n ইন্টু y1, মানে এটার সাথে m প্লাস n গুণ হবে, ঠিক আছে? একবারে লিখছি, মাইনাস আছে তাহলে সব মাইনাস দিয়ে হবে, মাইনাস a m স্কয়ার ই টু দি পাওয়ার, গুণটা নিজের মতো করতে পারো, আমার সাথে মিলতে হবে ব্যাপার নেই, নিজের মতো গুণ করো তাহলেই হবে, মিল অ্যান্সার আসলেই হলো nx মাইনাস a mn ই টু দি পাওয়ার mx মাইনাস b n স্কয়ার ই টু দি পাওয়ার nx। লাস্ট টার্ম, দুটো টার্ম হবে a m n ই টু দি পাওয়ার mx প্লাস b m n ই টু দি পাওয়ার nx, জায়গা শর্ট, প্লাস b m n ইন্টু ই টু দি পাওয়ার nx। হয়ে গেল, এগুলো সব কেটে কুটে জিরো করে দাও, সব কেটে যাবে। অপশন ডি। চলো এবার অ্যানালিটিক্যাল, ঠিক আছে? অ্যানালিটিক্যাল গুলো এখন ছোট ছোট আসবে, কয়েকটা করি, কয়েকটা করে বাকি কয়েকটা থাকবে ওটা নেক্সট দিন, এটা করে চ্যাপ্টার শেষ হয়ে যাবে। নেক্সট দিন হয়তো স্পর্শক অবিলম্ব বা মানে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভটা শুরু হবে নেক্সট ক্লাসে। y ইকুয়ালস টু cos স্কয়ার x, এটা ছোট ছোট হবে, এগুলো তাড়াতাড়ি করো, ঠিক আছে? dy dx কত হবে, দুইটা সামনে আসবে, 2 cos x ইন্টু মাইনাস সাইন x, আবার ডেরিভেটিভ d2y dx2 কত হবে, ইউভি ফাংশন, ঠিক আছে? তাহলে মাইনাস 2 cos x ইন্টু সাইন এর ডেরিভেটিভ cos x প্লাস 2 sin x ইন্টু সাইন x হয়ে গেল, ইকুয়ালস টু, একটু ক্যালকুলেশন করে নাও, মাইনাস 2 cos স্কয়ার x প্লাস 2 sin স্কয়ার x হয়ে গেল। এবার তোমার পাই বাই 4 এর ভ্যালু চেয়েছে, তাহলে অ্যাট x ইকুয়ালস টু পাই বাই 4 ভ্যালুটা বসিয়ে দাও, d2y dx2 ইকুয়ালস টু, তাহলে মাইনাস 2 বলো, cos পাই বাই 4 এর cos স্কয়ার পাই বাই 4 এর ভ্যালু কত হয়, ও 1/2 1 হোল বাই স্কয়ার মানে 1/2, হ্যাঁ, প্লাস 2 ইন্টু 1/2, সাইন আর কস এর ভ্যালু একই হয় পাই বাই 4 এ, ঠিক আছে? তাহলে -1 প্লাস 1 ইকুয়ালস টু 0, অপশন ডি। 2 নম্বর।
y equals to log of sin x dy dx তাড়াতাড়ি করবে এগুলো dy dx তাহলে log এর ফাংশন 1 বাই sin x আর sin এর ডেরিভেটিভ cos x তাহলে সমান সমান cot x এবার d2y মানে cot এর ডেরিভেটিভ মাইনাস cosec স্কয়ার x মাইনাস cosec স্কয়ার x এটাই অ্যান্সার কিছু তো ভ্যালু দেয়নি আর তাহলে অপশন ডি 3 নম্বর এগুলো হচ্ছে এক নম্বর টাইপের কোশ্চেন ঠিক আছে শুধু দুটো জিনিস বার করবে কিছু কিছু অঙ্কে তোমার ভ্যালু পুটিং থাকবে যেমন এর আগের অঙ্কটা করলাম এগুলো দেয় এমসিকিউ 2 নম্বর y equals to log of sin x না এই অঙ্কটা তো করলাম মনে হচ্ছে নাকি এটা না ম্যাম এটা 2 নম্বর অঙ্ক হুম আচ্ছা 3 নম্বর x স্কয়ার log x স্কয়ার আছে y equals to x স্কয়ার log x স্কয়ার আচ্ছা log x স্কয়ার এই পাওয়ারটাকে সামনে নিতে পারি তাহলে এখান থেকে এটা কি করে দাও আগে 2x স্কয়ার log x এরপর ডেরিভেটিভ করব ঠিক আছে তাহলে এবার dy dx uv ফাংশন দুটো ফাংশনের গুণফল তাহলে একটা ফিক্সড একটা ডেরিভেটিভ তাহলে 2x স্কয়ার রাখলাম log এর ডেরিভেটিভ হচ্ছে 1/x প্লাস লগটাকে আনচেঞ্জ রাখলাম 2x স্কয়ার ডেরিভেটিভ হচ্ছে 4x ঠিক আছে ইকুয়ালস টু একটা x কেটে যাবে তাহলে 2x প্লাস 4x log x হয়ে গেল আবার ডাবল ডেরিভেটিভ করো তাহলে d2y dx2 ইকুয়ালস টু 2x এর ডেরিভেটিভ 2 প্লাস 4 টা থাকলো x log x এর ডেরিভেটিভ তাহলে x ইনটু log এর ডেরিভেটিভ 1/x প্লাস log x ইনটু 1 হয়ে গেল এবার তোমাকে x ইকুয়ালস টু 1 এটাতে এটার ভ্যালু বার করতে বলেছে ঠিক আছে তাহলে কত হবে 2 প্লাস 4 ইনটু এটা কেটে গেলে 1 থাকবে আর log 1 এর ভ্যালু 0 হয়ে যায় ঠিক আছে এটা 0 করে দাও তাহলে 2 প্লাস 4 ইকুয়ালস টু 6 অপশন সি নেক্সট পেজ যাব হ্যাঁ ম্যাম আব্দুল করছো তুমি আছো তো অনলাইনে পুরো মিউট হ্যাঁ ম্যাম করছি ম্যাম ঠিক আছে 3 নম্বর 4 নম্বর x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 25 চলো ডেরিভেটিভ কত হবে 2x প্লাস 2y ইনটু dy dx ইকুয়ালস টু 0 বোথ সাইড 2 মানে কমন নিয়ে ভাগ করে 0 করে দাও তাহলে এখান থেকে চলে আসবে x প্লাস y dy dx ইকুয়ালস টু 0 এখান থেকে dy dx এর ভ্যালুটা কত আসবে এখান থেকে একটু dy dx এর ভ্যালুটা বার করে রাখো ঠিক আছে পরের জন্য কারণ dy dx এর ভ্যালু আবার ইউজ করতে হয় dy dx এর ভ্যালুটা চলে আসবে তোমার মাইনাস x/y কারণ এটাকে আমরা নরমালি এরকম ভাবে ডেরিভেটিভটা করব ঠিক আছে কারণ তুমি এখান থেকেও করতে পারো dy dx এর এটা ভ্যালু আসলো এবার তুমি u/v করে ডেরিভেটিভ করতে পারো অথবা এটা নরমাল আমরা ইমপ্লিসিট করে করছি এখান থেকেই কন্টিনিউ করব ঠিক আছে মানে এটার আবার ডেরিভেটিভ করব dw আর dx এগেইন ঠিক আছে তাহলে কত হবে x এর ডেরিভেটিভ 1 প্লাস y আছে y টাকে ফিক্সড রাখলাম dy dx এর ডেরিভেটিভ d2y dx2 প্লাস dy dx টা ফিক্সড থাকলো আর y এর ডেরিভেটিভ আবার dy dx হবে তাহলে একবারে হোল স্কয়ার করতে পারো আমি লিখে দিচ্ছি dy dx ইকুয়ালস টু 0 ইমপ্লাই তাহলে 1 এবার ভ্যালু বসাবো ঠিক আছে 1 প্লাস y d2y dx2 এটা থাকলো আচ্ছা দেখো dy dx এ দেখো dy dx এর ভ্যালু কত লিখে রেখেছি মাইনাস x/y তাহলে এটার স্কয়ার আছে তাহলে প্লাস x স্কয়ার বাই y স্কয়ার এগুলো করছে কারণ আমাদের অ্যান্সার গুলো ওরকম ভাবে আছে ঠিক আছে মানে x এর ভ্যালু দিয়ে x এর ভ্যালু যেহেতু দেওয়া আছে x at x equals to 0 তাহলে এখানে 0 বসালে এটা 0 হয়ে যাবে তাহলে d2y এই ইকুয়েশনটাতে x এর ভ্যালু 0 বসাও ঠিক আছে d2y dx2 ইকুয়ালস টু কত আসবে দেখো এটা 0 হয়ে যাবে আর 1 টা ওদিকে গেলে হয়ে যাবে -1 আর এই y টা এই পাশে চলে আসলে ভাগ হয়ে যাবে এবার দেখো তোমার অ্যানসারে কিন্তু y দিয়ে নেই অ্যানসারে সংখ্যা দেওয়া আছে ঠিক আছে সংখ্যা মানে তোমাকে y টাকেও রিপ্লেস করতে হবে y টাই যে গিভেন ইকুয়েশন আছে না গিভেন ইকুয়েশন থেকে তোমাকে y এর ভ্যালু বার করতে হবে কখন যখন x টা 0 তাহলে এখানটা লিখছি যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 25 এটা দেওয়া আছে তাহলে at x ইকুয়ালস টু 0 কত হবে x টা 0 হয়ে যাবে তাহলে হ্যাঁ y স্কয়ার ইকুয়ালস টু 25 তাহলে y ইকুয়ালস টু প্লাস মাইনাস 5 তাহলে এখান থেকে চলে আসবে তোমার অ্যানসার প্লাস মাইনাস 1/5 অপশন কোনটাতে বলে সি হয়েছে
নেক্সট আগে টি এর অঙ্ক, এটা এরকম একটা মনে করলাম, একটা অঙ্ক এরকম টাইপের, cos 2 sin t। যাবো নেক্সট পেজে। হ্যাঁ ম্যাম। 5 নম্বর, x ইকুয়ালস টু a cos nt নাকি প্লাস b sin nt হয়ে গেল dx dt। t এর ফাংশন, তাহলে t এর সাপেক্ষে dx dt কত হবে? মাইনাস cos আছে তাহলে মাইনাস সাইন হবে, তাহলে মাইনাস a n sin nt। এই যে nটা nt ডেরিভেটিভ করলে একটা n বেরোতো, ওখান থেকে একবারে বেরিয়েছে, ঠিক আছে, প্লাস bn cos t d2y, এই d2y না ম্যাম cos nt হবে না একটা? হ্যাঁ nটা ছাড়া পড়েছে না, nt, ঠিক আছে। এটা আবার ডেরিভেটিভ করো d2x dt2, একই জিনিস, শুধুমাত্র একটা করে n বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে মাইনাস a n স্কোয়ার cos nt মাইনাস b n স্কোয়ার sin nt হয়ে গেল। মাইনাস এখান থেকে তুমি কমন নিয়ে নাও n স্কোয়ার, কারণ n স্কোয়ার কমন নিলে যেটা পড়ে থাকবে তোমার এই ফাংশনটাই পড়ে থাকবে। তুমি এটা অপশন দেখে বলতে পারবে, তোমাকে যেহেতু বলে দিচ্ছি n স্কোয়ার x, মানে এটা অবশ্যই x ই হতে হবে। তাহলে বসিয়ে দাও যেটা গিভেন ফাংশন আছে, a cos nt প্লাস b sin nt, তাহলে এটা ইকুয়ালস টু মাইনাস n স্কোয়ার, এটা n কিন্তু, ঠিক আছে, x না, n স্কোয়ার x, এটা এক পাশে নিয়ে চলে যাও, 0 চলে আসবে। তাহলে d2x dt2 প্লাস n স্কোয়ার x ইকুয়ালস টু 0, অপশন ডি। ছয় নম্বর, sin x equals to 2 tan theta by 1 plus tan square theta। আচ্ছা আমি কটটা পরে লিখছি, এটাই আগে করে নিই। তাহলে এখান থেকে আচ্ছা এটার ফর্মুলা ফেলবো, ঠিক আছে। ফর্মুলাগুলো মনে আছে তোমার, যে এটার ফর্মুলা কত হয়, 2 tan theta by 1 plus tan square theta। এটা সাইন দিয়ে একটা ফর্মুলা আছে, sin 2 থিটার ফর্মুলা, sin 2 থিটা 2 sin থিটা cos থিটা হয়, আর এটাও হয় tan দিয়ে ফর্মুলা। যখন যেটা লাগবে সেটা ইউজ করবো, কারণ এটা করলে আমাদের ইজি হয়ে যাবে, ঠিক আছে। দেখো বোথ সাইড সাইন ক্যান্সেল হয়ে x ইকুয়ালস টু 2 থিটা চলে আসলো, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি এটা এক্সটা কিসের ফাংশন, থিটার ফাংশন, তাহলে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করো, তাহলে dx d থিটা ইকুয়ালস টু তোমার 2 বেরোলো শুধুমাত্র। আচ্ছা কটের ফাংশনটা আমি নেক্সট পেজে করছি, ঠিক আছে। এখান থেকে dy d থিটা বার করবো, দিয়ে ভাগ করে দেবো, cot y ইকুয়ালস টু 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 2 tan থিটা, এটারও ফর্মুলা হয়, এটা হয় cot 2 থিটার ফর্মুলা, cot y সমান সমান cot 2 থিটা। তাহলে এখান থেকে cot cot ক্যান্সেল হয়ে যাবে, y ইকুয়ালস টু 2 থিটা, তাহলে dy d থিটা ইকুয়ালস টু 2। তাহলে dy dx কত আসবে, dy dx মানে দুটোই ভাগ করবে, dy d থিটা বাই dx d থিটা ইকুয়ালস টু 2 বাই 2 ইকুয়ালস টু 1। তাহলে ডবল ডেরিভেটিভ, এটা কনস্ট্যান্ট চলে আসলো, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, d2y dx2 ইকুয়ালস টু 0, অপশন বি। কটা থাকলো আর 7, এ অবধি থাক নাকি আজকে, 7 9, এরপরে আর করবো 1টা 2টো 3টে 4টে 5টে 6টা, আর 6টা অঙ্ক করবো, দিয়ে নেক্সট চ্যাপ্টার চলে যাবো, ঠিক আছে। নেক্সট আচ্ছা ক্লাসে ম্যাম করে আজকে দেবো নাকি? 6টা অঙ্ক। ঠিক ঠিক আছে, আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে সেভ করে দিলাম, রেকর্ডিংটাকে অফ করে দিই।